আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, আপনার বাড়িতে জিনেরা কোথায় অবস্থান করে? জিনেরা আপনার বাড়িতে কয়েকটা জায়গায় অবস্থান করে, সেগুলো আমি সুন্দর করে বলে দিব। আপনারা বুঝতে পারবেন। তার থেকে সতর্ক থাকলে আপনারা এই জিন থেকে বেঁচে যাবেন। জিনেরা কিন্তু বাড়িতে বিচরণ করলে এবং আপনি যদি খ্যানে বেঁধে যান, তারা কিন্তু আপনার ক্ষতি করে দিবে। সেজন্য জিনেরা কোথায় কোথায় থাকে আপনার জানা জরুরি, আপনার জানা দরকার। আপনি যখন আপনি যে বিছানায় আমরা শয়ন করি, আমরা শুই, যে বিছানায় আমরা শুই, চৌকি হোক, খাট হোক, যে বিছানায় আমরা শুই, ওই বিছানায় কিন্তু জিনেরা বিচরণ করে। যেমন আমরা ঘুম থেকে ওঠার পরে বিছানা কিন্তু এমনিতেই পড়ে থাকে, ওরা ওখানে শয় এবং ওখানে জাদু বিছিয়ে রাখে, ওরা ওখান দিয়ে হাঁটাচলা করে, খেলাধুলা করে। যখন আমরা রাত্রে আবার শোবার যাব, সে বিছানা কিন্তু আমাদের ৩ বার ঝাড়া দেওয়া সুন্নাত। আমরা চাদর অথবা রুমাল অথবা গামছা অথবা লুঙ্গি দ্বারা যা হোক তা দিয়ে আমরা বিসমিল্লাহ বলে ৩টে ঝাড়া দিব। ৩টে ঝাড়া দিলে ওই জিন এবং জিনের জাদু এবং তাদের যে বিচারণ সেগুলো নষ্ট হয়ে যাবে। তার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, অমঙ্গল হবে না। বিছনা ঝাড়া দিয়ে শোয়া, ৩টে ঝাড়া দিয়ে শোয়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনাকে ৩টে ঝাড়া দিতে বলেছেন। আপনি যখন রাত্রে শুইতে যাবেন, ওই বিছনাটাকে ৩টে ঝাড়া দিয়ে চাদরের দ্বারা ৩টে ঝাড়া দিবেন, তারপরে আপনি ওই বিছানা শুবেন। ইনশাল্লাহ আশা করা যায় ওই জিনের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। বাথরুম, আপনার বাড়িতে যে বাথরুম থাকে, বাথরুমে কিন্তু জিনেরা বিচরণ করে। বাথরুমটা ওরা খুবই পছন্দ করে। যার বাথরুম যত নোংরা, তার বাথরুমে জিনের উপদ্রব তত বেশি। যেমন জিনেরা যত নোংরা বাথরুম হবে, ওরা সেখানে বেশি পছন্দ করে। এজন্য আমাদের কিন্তু বাথরুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন যে বাথরুমে ঢুকতে হলে আমাদের কিন্তু দোয়া পড়ে ঢুকতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মানে হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে ওই খবিস জিন থেকে পানা চাই। বাথরুমে কিন্তু খবিস জিনেরা বিচরণ করে। যার বাথরুম যত নোংরা, ওই বাথরুমে তত খবিস জিনের পাকড়াও থাকে। এজন্য খবিস জিনেরা বাথরুমে থাকে। দেখবেন যে অনেক সময় যে আপনি বাথরুমে যান নাই, কিন্তু বাথরুমে পানি ছাড়ার শব্দ হইতেছে অথবা বদনা ঠং ঠং করার শব্দ হইতেছে। এরকম কিন্তু ম্যাক্সিমাম অনেক মানুষের কাছে এগুলো শোনা যায় যে বাথরুমে পানি ছাড়া শব্দ পাওয়া যায়, বাথরুম থেকে কিছু আওয়াজ আসে। এটা 100% হতে পারে। এটা অবিশ্বাসের কিছু নেই, এটা হতে পারে। কেননা বাথরুমে জিনেরা বিচরণ করে। আপনি তো এই দোয়াটা পড়লেই বুঝতে পারেন যে দোয়াটা কেন দিছে। এই বাথরুমে ঢোকার যে দোয়াটা, এর অর্থটা কি? আল্লাহর কাছে কেন পানা চাই? অবশ্যই সেখানে বাথরুমে খুবই জিনেরা বিচরণ করে। আমরা তার থেকে সতর্ক থাকবো এবং বাথরুম থেকে বের হইলে আমরা গুফরানাকা পড়বো। ইনশাল্লাহ পড়ে বের হওয়ার চেষ্টা করবো। অবশ্যই বাথরুমের দোয়া পড়বো এবং বের হওয়ার দোয়া পড়বো। নাম্বার ৩, ওরা রান্নাঘর খুব পছন্দ করে। আপনার যে রান্নাঘরটা থাকে, প্রতিটা বাড়িতে রান্নাঘর থাকে, ও রান্নাঘরটা খুবই পছন্দ করে। তাহলে আমরা কি করব, রান্নাঘর যখন আমরা চুলা জ্বালাবো, তখন আমরা রান্নাঘরে ঢুকবো, বিসমিল্লাহ বলে ঢুকবো এবং চুলায় যখন আগুন দিব, চুলা জ্বালাবো, তখন কিন্তু আমরা বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালাবো। কেননা জিনেরা রান্নাঘরে অবতরণ করে। জিনেরা রান্নাঘরটা খুব পছন্দ করে। ওরা রান্নাঘর দিয়ে চলাফেরা করে। অনেকেই দেখবেন যে আমরা গ্যাস লাইট রাখছি, গ্যাস লাইটটা জায়গা মতো নেই। প্রায় ম্যাক্সিমাম লোকে গ্যাস লাইট জায়গা মতো পায় না। ওরা ওটা নিয়ে খেলাধুলা করে এবং আপনি যেটা রাখছেন সেটা জায়গায় নাই। আপনি একটা পাতিল রাখছেন, বাঁধানোর নিচে পড়ে আছে। আপনি নুসলিন রাখছেন, রুসলিনটা ফেলে দিয়েছে। এরকম রান্নাঘরে জিনেরা অবতরণ করে। নাম্বার ৪, গোয়াল ঘর। যে গোয়াল ঘরে আপনি গরু পালন করেন, এর আশেপাশে জিনেরা থাকতে পারে। গরুর সেনা এবং ওরা গোবরের গন্ধ, মানে নোংরা জায়গাটা ওরা পছন্দ করে। আপনি গরু যদি পালন করেন, গরুর রুমের চারপাশ দিয়ে এগুলো কিন্তু জিনেরা থাকতে পারে। তাহলে আপনি ওখানে একটু ধূপ সাজাল দিবেন এবং গরুর গোয়ালটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং বিসমিল্লাহ বলে ঢুকবেন। গরু যখন বাঁধবেন, আয়তাল কুচি পরে বাঁধবেন এবং গরুটা যখন আপনি গরুর ঘরে ঢুকবেন, আয়তাল কুচি পরে ঢুকবেন। এভাবে আপনি ইনশাল্লাহ গরু এবং আপনি নিরাপদে থাকতে পারবেন। ওরা গরুর গোয়াল ঘরে অবতরণ করে।
এবং নাম্বার 5, আপনার বাড়িতে যে ময়লা ফেলার স্থান থাকে, আপনি গোবর ফেলেন এবং যে কোনো ময়লা ফেলেন, ময়লা ফেলার একটা স্থান থাকে কিন্তু বাড়িতে। ময়লা ফেলেন অথবা রান্নাঘরের ছাই ফেলেন। একটা কিন্তু নির্ধারিত স্থান থাকে ময়লা ফেলার, প্রতিটা বাড়িতেই তারা সেখানেই ময়লা ফেলে। বিভিন্ন ধরনের ময়লা, যত রকমের নাপাক ময়লা হোক, ভালো ময়লা হোক, সেগুলো কিন্তু একটা ফেলানোর স্থান থাকে। ওই স্থানে কিন্তু জিনেরা 100% বিচরণ করে। এই ময়লার স্থানে জিনেরা বিচরণ করে। সেখানে আমরা মাগরিবের আজানের পরপরই সেখানে যাব না। মানে বিভিন্ন সময় আমরা দেখে শুনে চলবো। ওখানে কিন্তু ময়লা ফেলার স্থানে জিনেরা কিন্তু ময়লা খায়। যেমন আপনি অনেক সময় আছে আপনি গোশত খাইছেন অথবা মাছ খাইছেন, গোশত খাইয়ে হাড্ডিটাকে আপনি যে বেডরুমে শোন তার পাশে কাঁঠাল গাছ আছে, তার গোড়ে রেখে দিছেন। জানালার পাশে রেখে দিছেন। না, এগুলো করা যাবে না। ওরা কিন্তু জিনেরা ওটা নিয়ে চালাচাটি করে, ওটা নিয়ে খেলাধুলা করে, ওটা খায়। এটা দ্বারা কিন্তু আপনার ক্ষতি হয়। তা আপনি বাড়িটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যদি আপনার বাড়িটা যত পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আপনার বাড়িটা যত আমল করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার বাড়িতে মুমিন জিনেরা বিচরণ করবে। আপনার বাড়ি যদি একদম পরিষ্কার থাকে, খুব সুন্দর থাকে, নোংরা কোথাও না থাকে এবং আপনারা সবসময় আমলে থাকেন, ওই বাড়িতে কোরআন তিলাওয়াত হয়, মুমিন জিনেরা ওই বাড়িতে ঘোরাফেরা করে এবং স্থান নেয়। আর যে বাড়িতে মুমিন জিনেরা থাকে সে বাড়িতে কিন্তু দুষ্ট জিনেরা থাকতে পারে না। একজন মুমিন জিন 1,00,000 দুষ্ট জিনের সমান। আপনারা বুঝবেন, বিশ্বাস করবেন কিনা? তাহলে আপনারা বাড়িটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, প্রতিদিন সূরা বাকারা নিজেরা পাঠ করবেন নয়তোবা চালাবেন এবং আমলে থাকার চেষ্টা করবেন। ওই বাড়িতে সুদের এবং হালাল হারাম বেছে চলবেন। ইনশাল্লাহ ওই বাড়ি নিরাপদ থাকবে এবং আপনারা মুমিন জিনের সাহায্য পাবেন, আল্লাহর সাহায্য পাবেন ইনশাল্লাহ। আমার কথা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন অবশ্যই। আপনাদের কমেন্ট এবং লাইকের দ্বারাই আমাদের ভিডিও বানাতে উৎসাহ পাই। আহ, আপনারা যারা কাজ করবেন, নিজেরা ঝাড়ফুঁক করবেন, আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনারাও ঝাড়ফুঁক করতে পারবেন, জিন জাদুর চিকিৎসা করতে পারবেন। আমি শিক্ষণীয় কোন রকম ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি